ওই তিনটা। আমি তিনটা, দুইটা, পাঁচটা বুঝি না। যদি আমাদের এই মাদক প্রতিরোধ কমিটি আপনাদেরকে ফোন দেয়, বুঝতে পারবেন সেই মাদক সহ তাদেরকে ধরছে। একটাও মাদক, হাজারটাও মাদক, মাদক মাদকই। আপনারা আমাদেরকে তাৎক্ষণিক সহায়তা যদি করেন, মাদক শিবিরা, মাদক ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে যে সারা তিনটা বড়ি থাকলেও আমাকে পুলিশ ধরে নিয়ে যায়, পাঁচটা থেকে ধরে নিয়ে যায়। আমাদের প্রতিরোধ করা কমিটিদের সহায়তা করা হবে। তাই সকলকে উদ্যত আহ্বান জানাবো, প্রশাসন থেকে শুরু করে আমরা যারা এলাকাবাসী এবং মিডিয়ার ভাইয়েরা, সেটাও মাদকের অভয়ারণ্য ক্ষেত্র তৈরি হয়ে গেছে। এখানে যারা মাদক বিরোধী কমিটিতে আছেন, যদি কোনো মাদক চালান, দেখেন আপনাদেরকে চোখ ফাঁকি দিয়ে দক্ষিণ দিক চলে গেছে, আমাদের ফোন নাম্বার রাখবেন, আমার ফোন নাম্বারটা রাখবেন, আমাকে ফোন দেবেন। আমরা চেষ্টা করবো নন্দী বাজারে ব্যারিকেড দেওয়ার জন্য, সে পিক আপ হোক, বেল হোক, প্রাইভেট কার হোক। আমরা আপনাদেরকে নন্দী বসে থেকে সহায়তা করবো ইনশাআল্লাহ। আমরা নন্দীতেও এরকম মাদক বিরোধী সেমিনার শুরু করেছি। আমাদের ওসি মহোদয় গত কয়েকদিন আগে ওনাকে নিয়ে একটা সেমিনার হয়েছে আমাদের। আমরাও খুবই সোচ্চার, কারণ এখানে চোখ ফাঁকি দিয়ে গেলেও আমার নন্দীতে পার পাবে না। ওখানে আমরা ব্যারিকেড দিয়ে এই মাদক চোরাকারবারীদেরকে প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি দেখেন, একটি ছেলে যখন মাদক সেবন করে, সে তখন নেশার ঘরে থাকে। সে তখন বাবাকে চিনে না, ভাইকে চিনে না, মাকে চিনে না। আমরা অনেক মিডিয়াতে দেখতে পাই এই মাদক সেবীরা নিজের বাবাকে হত্যা করেছে, মাকে মারধর করে, ঘরে চুরি করে, যখন টাকা না থাকে পাশের বাড়ি চুরি করে। তাই আমি বলবো